নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বহুদিন রেসিপি না দেওয়ার জন্য আপনাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চাইছি। তবে আজকের যে রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার নাম হলো শুকা এঁচোড় চিংড়ি। এটা খেতে অত্যন্ত সুস্বাদু, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। শুকা এঁচোড় চিংড়ি তৈরি করার জন্য এখানে আমি 700 গ্রামের মতন এঁচোড় কেটে নিয়েছি। আর এই দেখুন, এঁচোড়গুলো ঠিক এই রকম বড় বড় করে কেটেছি। এঁচোড়ের এই রকম একটু দানা থাকলে এঁচোড়টা খেতে বেশ ভালো লাগে। এঁচোড়টাকে নুন ও হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট। এখন আমি একটু সেদ্ধ করে নেব। আর এই এঁচোড়টাকে সেদ্ধ করার সময় আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব ঠিক কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। এখন এগুলোকে একটা পাত্রে ঢেলে ছেঁকে নেব। কড়াইতে তেল দিয়ে প্রথমে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে নুন ও হলুদ মেশানো চিংড়িগুলোকে ভেজে লাল লাল করে তুলে নেব। চিংড়ির পরিমাণটা এখানে 250 গ্রাম আছে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে একটি পাত্রে তুলে নেব। এখন এই চিংড়ি ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, প্রায় 50 ml মতো। আর এর মধ্যে দিয়ে দিই 1 চামচ জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ চিনিও দিয়ে দিলাম। 2 ইঞ্চি দারচিনি, 5টা ছোটো এলাচ, 4টে লবঙ্গ একটু থেতো করে ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। এখানে আমি 15-20টা রসুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা 2 ইঞ্চি মাপে, এটাকেও গ্রেট করে নিয়েছি। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সরু সরু লম্বা লম্বা করে কাটা মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ ও একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতন দেবেন। আমার বাচ্চাদের কথা ভেবে লঙ্কার পরিমাণটা এখানে আমি কমই ব্যবহার করছি। আপনারা আপনাদের সুবিধা মতন লঙ্কাটা ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও 2 চামচ হলুদ। এই সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ঠিক এই সময় দিয়ে একটু ভেজে নিলে কালারটা খুব ভালো আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে জিরে ও ধনে গুঁড়ো। এইভাবে মিনিট 2 ভেজে নেওয়ার পর দিয়ে দেব জল ঝরানো এঁচড়গুলোকে। এইভাবে এঁচড়গুলোকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন একসাথে একটু ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেবেন সব কিছু ভালো সেদ্ধ হয়েছে কিনা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলোকে। দিয়ে দিচ্ছি 3 কাপ দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি। আর দুধটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন ঈষৎ উষ্ণ গরম থাকে। আপনাদের কাছে যদি গরুর দুধ অ্যাভেলেবেল না হয়ে থাকে তাহলে আপনি পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে পাউডার মিল্কটাকে একটু ঈষৎ উষ্ণ গরম জলে গলিয়ে নিয়ে তারপরে রান্নার মধ্যে দিয়ে দেবেন। এখন হালকা হাতে সব কিছুকে খুন্তির সাহায্যে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন দেখবেন গ্রেভিটা ঠিক এই রকম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবেন 2 চামচ গরম মশলা ও 4 চামচ ঘি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। তৈরি হয়ে গেল খুবই টেস্টি শুকা এঁচোড় চিংড়ি। খেতে অত্যন্ত সুস্বাদু, অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে।
আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।